পর্যটন কেন্দ্র গজলডোবার সৌন্দর্য পরিকাঠামোগত উন্নয়নের পথে আরও এক ধাপ এগোলো গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি। গজলডোবা ব্রিজ পার করে ক্রান্তি ব্লকের অন্তর্গত এলাকায় জিডিএর উদ্যোগে নির্মিত 6টি আধুনিক ফুড কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্মিত স্টলগুলির চাবি উপভোক্তাদের হাতে তুলে দিলেন জিডিএর ভাইস চেয়ারম্যান ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই প্রকল্পে মোট ব্যয় প্রায় 90 লক্ষ টাকা। লটারি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত 6 জন উপভোক্তাদের নিজ নিজ স্টলের দায়িত্ব পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকেরা। উদ্বোধনী অনুষ্ঠানে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, এই ফুড কোর্টগুলোর মাধ্যমে স্থানীয় বহু মানুষ নতুনভাবে উপার্জনের সুযোগ পেলেন। পাশাপাশি গজলডোবা ভ্রমণে আসা পর্যটকরাও এখান থেকে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে পারবেন। এটা শুধু পর্যটনের বিকাশই নয়, এলাকার অর্থনৈতিক উন্নয়নের দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিশ্চয়ই আপনারা জানেন 2017 সালে গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি হয়, সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি করেছেন। তাই তারপরের থেকে আজকে যেমন বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে, আজকে দেবীচানী মন্দির থেকে শুরু করে গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি থেকে প্রায় 10খানা রাস্তার কাজ শুরু হয়েছে। প্লাস আপনারা নিশ্চয়ই দেখেছেন সামনে একটা বাজার আছে যেটা গজলডোবা, সেখানে প্রায় 45টা মতো স্টল করা হবে। তার আগে এখানে এই পারের যারা ট্যুরিস্ট আছে আপনারা নিশ্চয়ই জানেন, 1 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি এবং সরস্বতী পুজো, এই সময়টা এত হাজার হাজার পর্যটক আসে। বিশেষ করে 26 জানুয়ারি লাখো লাখো পর্যটক বাইরে থেকে। এত ব্রিজটা বন্ধ আছে বলে অসুবিধা, যেহেতু আজকে জুন মাস, জুলাইয়ের মধ্যে ব্রিজটা খুলে যাবে। আপনি দেখলে অবাক হয়ে যায়, 1 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 সরস্বতী পূজার দিন হাজারো হাজারো দর্শক আছে। এবং এই পারে যেহেতু কোনো দোকান নেই, তাই গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে এই যারা পর্যটক যারা আছে তাদের সুবিধার জন্য, তাদের সুবিধার জন্য 6টি দোকানঘর খুলে আসছে, তাদের হাতে অর্পণ করে দেওয়া হল। সেগুলো লটারির মাধ্যমে হয়েছে। নিশ্চয়ই আমি আশা রাখবো যারা পেয়েছে ভালো করে দোকানগুলো চলবে, এবং যারা পর্যটক আছে যেহেতু এই পারে কোনো দোকান নেই, তাদের সুবিধার জন্য তাদের বিভিন্ন রকম, যে এই পারে হয়তো জল খাবে, আর কারো হয়তো চা খাওয়ার ইচ্ছা, কারো ফাস্ট ফুড খাওয়ার ইচ্ছা, তাই বিভিন্ন রকম দোকান 6টি দোকান হবে। এবং এই দোকানগুলো হওয়াতে যারা পর্যটক, বাইরে পর্যটক যারা আছে তাদের অনেকটা সুবিধা হবে। সর্বপ্রথম এই গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি যে করে দিয়েছে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, সর্বপ্রথম সেই সরকারকে ধন্যবাদ জানাবো। একজন দোকানের ক্রেতা তো নয়, আজকে বিক্রেতা হয়ে গেলাম। তো এই দোকান পেয়ে সত্যি খুবই আনন্দিত, গর্বিত, এবং পাশাপাশি আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জিকে অসংখ্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ রইল। আগামীতে আশা করি আমাদের দোকান ভালোই চলবে। পর্যটকরা এখানে আসে বিভিন্ন মরশুমে, তারা ওই পারে যতটা তারা বিনোদনের পাশাপাশি একটা তো লোকের খিদা পেয়ে থাকে ঘুরতে গেলে, সেই সব আমরা এখানে তারা পাচ্ছিল না, তাদের কষ্ট হচ্ছিল। সে সব দিক দিয়ে মিলিয়ে তাদেরও সুবিধা হবে, পাশাপাশি আমাদেরও একটু হলেও অবশ্যই সুবিধা হবে। এটা সম্পূর্ণই করেছে জিডিএ অর্থাৎ গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি। উপরে রয়েছেন মমতা ব্যানার্জি, তাকে আবার পুনরায় নমস্কার, ধন্যবাদ। স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উৎসাহের পরিবেশ। অনেকে মনে করছেন এই ফুড কোর্টগুলি গজলডোবার পর্যটনের নতুন মাত্রা যোগ করবে, সাথে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে। পার্থপ্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।